আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে। আজ আপনাদেরকে আমি করে দেখাবো ফিশ চপ। ফিশ চপটা কিন্তু যেকোনো মাছ দিয়েই করা যায়। আজ আমি নিয়ে নিয়েছি এখানে বোয়াল মাছ। আপনারা এখানে যেকোনো মাছ নিয়ে নিতে পারেন। ফিশ চপটা খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে। মাছটাকে এবার আমি সেদ্ধ করে নিব। এই তো আমার সেদ্ধ করা মাছটা, এবার আমি এটা থেকে সবগুলো কাটা বেছে আলাদা করে ফেলবো। যদিও বোয়াল মাছে তেমন কাটা থাকে না। এই চপটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। যারা মাছ খেতে চায় না তারাও খেয়ে নিবে, বুঝতেই পারবে না। আমি মাছের যে সাইডের অংশগুলো তেল মতো ওটাকে আমি ফেলে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেব কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি অ্যাড করে দেব আদা বাটা ও রসুন বাটা, আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো করে। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। চেষ্টা করবেন কালো গোলমরিচটাই ব্যবহার করার জন্য, এতে ফ্লেভারটা ভালো আসবে। এরপর এতে আমি দিয়ে দেব কাবাব মশলা। এটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে পরে এক সময় দেখিয়ে দেব। হাফ চা চামচ কাবাব মশলা এখানে আমি অ্যাড করে দেব। আর সেই সাথে দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আবারও বললাম আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, কম বা বাড়িয়ে। আর পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দেব। এবার এতে আমি দিয়ে দেব লেবু রস। এখানে আমি এক টুকরো লেবু নিয়ে এটাকে দিয়ে দিলাম রস করে। আর সেই সাথে আমি সব শেষে দিয়ে দেব হচ্ছে সয়া সস। সয়া সসটা দেওয়া হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করেছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সেই সঙ্গে 3 টেবিল চামচ ময়দা একত্রে মিশিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। এই তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে চপ আকারে করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন। আমি কাবাবের মতো এরকম ছোট ছোট করে শেপ করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেস্টে রেখে দেব। তারপর বের করে এটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে এটাকে এই পর্যায়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আপনাদের প্রয়োজন মতো বের করে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও ভেজে দিতে পারবেন। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে ভাজবেন, হাইতে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। এই চপটাকে আমি বাসায় যতদিন বানিয়েছি আমার বাসার সকলে খুব পছন্দ করেছে। বিকালের নাস্তায় প্রায় ওরা এই চপটা খেতে চায়। আর আমার মেয়ে একদমই মাছ পছন্দ করে না, ওকে দিলে ও খেয়ে নেয়, ও বুঝতেই পারে না। ও বলে, মামুনি এটা কী বানিয়েছো, অনেক টেস্টি হয়েছে। যেসব বাচ্চারা মাছটা তেমন পছন্দ করে না ওদেরকে এভাবে যদি আপনি চপটা বানিয়ে দেন তাহলে ওরা কিন্তু অনায়াসে খেয়ে নিবে, ওরা বুঝতেই পারবে না, আর খুব মজা করে ওরা এটা খেয়ে নেবে। এই তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু জালটাকে মিডিয়ামে রেখেই আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি। আর এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আমার ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি চুলাটাকে অফ করে দিব। আর তারপরে আপনাদেরকে এটাকে আমি সার্ভ করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় একবার হলেও বানাবেন, দেখবেন আপনাদেরটা অনেক মজার হবে। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।